আজ গন্তব্য ছোট্ট একটা পাহাড়ি নদী। যেখানে যাওয়ার রাস্তা জঙ্গলের মধ্যখান দিয়ে পড়বে ছোট ছোট পাহাড়, যেখানে পৌঁছে এরকম মনে হবে যে এখানেই যেন থেকে যায়। যেখান থেকে ফিরতে গিয়ে চোখ দিয়ে জলই বেরিয়ে যায়। এখন বাজে হচ্ছে 8:45। এই বাড়ি থেকে বান্দে থেকে 4-5 কিলোমিটার আমি এগিয়ে এসেছি। আজকে একটা নদীতে যাচ্ছি এখন। এখান থেকে ওই বান্দে থেকে নদীটা হচ্ছে ওই 23-24 কিলোমিটার দূরে। এটাকে লোকাল লোক কুট্টি নদী বলে, কিন্তু গুগলে দেখাচ্ছে এটা হচ্ছে পেরিপাল নদী, পেরিপাল। এই যে সামনে যে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আমি ধরে এখন চলে যাব। আর আমি এসছি হচ্ছে পিছনের এই রাস্তাটা দিয়ে। আর আমার সেই বাহন স্কুটি। কার্বি রোড, উঁচু নিচু রোড। কালকে আমাদের রায়পুর থেকে ফ্লাইট সন্ধ্যেবেলায়, তো আমরা সকালবেলায় 9টার সময় এখান থেকে বেরিয়ে যাব। বর্ষাকালে রূপ এখানে একবার এলে ও খোলা যাবে না সারা জীবনে। এত গাছপালা, চারিদিক পুরো গ্রিন হয়ে থাকে, আর মধ্যিখানে কালো পিচের রাস্তা। জায়গাটার নাম বোধহয় এটা গোলগাল। এখনো প্রায় 9 কিলোমিটার মতো বাকি। রাস্তার ধারে এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। আর ওই যে ওখানটা একটা পাহাড় দেখা যাচ্ছে রাস্তার পুরো বাঁ দিকে। আমি জানি না এই রাস্তাটা এখানে গিয়ে সামহাও ওই পাহাড়ের পাশ দিয়ে যাবে কি না। যদি যায় তাহলে আমি দেখাবো সামনে গিয়ে। ঠিক আছে, এগোনো যাক নদীতে। মাঝে মাঝে যে লাল একরকম গাছ দেখা যাচ্ছে, ওগুলো মহুয়া গাছ। আর জঙ্গল চিরে এই রাস্তা বানানো, তাই এই রাস্তায় ড্রাইভ বা রাইড দুটো করাই বেশ মজা। সলিড এই যে পাহাড় কেটে রাস্তাটা বানানো হয়েছে। এখানে পুরো পাহাড়, এটা চোখ দিয়ে আরো সামনে মনে হচ্ছে। এই এরকম চোখ দিয়ে ঠিক এরকম দেখাচ্ছে, এই রেঞ্জে চোখ দিয়ে দেখা যাচ্ছে এরকম ভাবে। এখানটা দিয়ে এলাম, কাঁচা রাস্তা, মোরামের রাস্তা। এখান থেকে এসে এই যে নদী, জল আছে, ভালোই জল আছে। স্কুটারটাকে এখানে বাড়ির সামনে একটা গাছের তলায় দাঁড় করেছি ছাওয়াতে। ওয়াও, নদীর চারপাশটা বেশ দারুণ, এপারটাও দারুণ, গাছপালায় ভর্তি। ও ভাই, এ পুরো পরিষ্কার স্বচ্ছ জল। ওফ, নিচে পুরো বালি পাথর, মানে দারুণ পরিষ্কার জল। এই যে এই জল ফোর্সটা এদিক দিয়ে যাচ্ছে, আর এইখানে যেহেতু ব্রিজ করা, তাই এখানে এরকম করে দিয়েছে। এখান থেকে যে জল যাচ্ছে, নিট অ্যান্ড ক্লিন ওয়াটার যাকে বলে। ও খুব বড় ভুল হয়ে গেছে যে সাথে আমি একটা গামছা আনিনি। আর ওদিকে ওই বালির চরটায় যাওয়া যায় কিনা জানি না, যে বালির চরটায়
ওই চটটায় যাওয়া গেলে আমি যাব। ঠিক আছে, আপাতত তো দেখি ওদিকটায় যাওয়া যায় কিনা, দারুণ জায়গা হবে ওদিকটা। এই বৃষ্টিতে পাশ ধরে এসে এই পাশে এই গাছ বলবো না, রোদই আছে, এখানে সোলারটা দাঁড় করালাম। আর ওই যে দেখাচ্ছিলাম বালির চটটা, ওই জায়গাটায় দেখি যাওয়া যায় কিনা। এখানে একটু বালি ভর্তি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, কোনো রকম নোংরা কিছু নেই। তো যাই দেখি এগিয়ে ওই জায়গাটা যাওয়া যায় নাকি। ওই জায়গাটায় স্নান করে যা মজা হবে, ও বালির চর পাশে ওরকম যদি কাছের মতো স্বচ্ছ জল হয়, কোনো রকম ময়লা বা নোংরা নেই, দারুণ নদী, পাহাড়ি নদীর মতো, একদম পাহাড়ি নদীই এটা বেসিক্যালি। চারপাশে পাহাড় তো ছোট ছোট, আর এই সময় বৃষ্টি নেই, তাও বেশ ভালোই জল আছে। আর জলগুলোও কিন্তু বেশ স্নান করার জন্যই, মানে ডুবে যাওয়ার ভয় নেই, এটা একটা ভালো ব্যাপার। এই যেরকম রক্স আছে, হ্যাঁ এই তো চলেই এসছি, ওই তো শুধু এই পাথরগুলো টপকে একটু যেতে হবে। এই যা রক্সগুলো থাকাতে বরং আমার সুবিধা হয়েছে ক্রস করতে এই জায়গাটা। বালিতে পা নালে ডেবে যাচ্ছে। এখানে ড্রোন উড়ানো গেলে যা লাগতো ড্রোন উড়ানো গেলে, আর ড্রোন আমার কাছে নেই, কিন্তু যাদের কাছে ড্রোন আছে তাদের জন্য এগুলো এটা একটা স্বর্গরাজ্য। জল এই যে জল, কাঁচ আমি খুশি হয়ে গেল জায়গাটা এসে। একটাই আক্ষেপ থেকে গেল যে আমি চান করতে পারলাম না, দুপুরে আসতে পারবো কিনা জানি না, তবে অ্যাটলিস্ট আমি একটু কিছুটা নামবো। জুতোটা খুলে নিই। নদী পার হয়ে যাওয়া যাবে, বেশি ডিপ না, মাঝে মাঝে একটুখানি করে রয়েছে। যে অলরেডি আমি এতটা চলে এসেছি, ওখান থেকে চলে এসেছি এতটা, আর ওইটুকু বাকি আছে, আমি পারই হব। শুধু বসে পড়ে গলা অবধি বডি, গলা থেকে বডি নিচে পুরো বসে থাকতে হবে, শুয়ে পড়তে হবে। ও ব্যাস, এসে গেছি পারে। ওই পার থেকে হেঁটে আমি চলে এলাম, আর ওই যে আমার জুতো দেখা যাচ্ছে। পুরো ওদিকটা একদম লাইন ধরে পুরো জঙ্গল, এদিকটাও তাই, পুরো এরকম জঙ্গল। আর ওখানে একটা ছোট দোকান কিছু আছে, আমি দেখবো কিছু খাবার দাবার পাওয়া যায় নাকি। গুগলে এই নদীটার নাম পারলকোট নদী, কিন্তু লোকাল লোক এই নদীটাকে কুট্টি নদী বলে চেনে। সেই গতকাল আমরা যে যাচ্ছিলাম কুট্টি নদী, সেইটারই এটা ধারা। এই উঠে গেলাম পারে, এখন পা পুরো বালি হবে, হোক, কিন্তু পাটা শুকনো দরকার। হাতে জুতো নিয়ে আমি আমার স্কুটারের দিকে রাস্তা শুরু করলাম। এই যে ওই যে আমার স্কুটার দাঁড় করানো। ঠিক আছে, রওনা দেওয়া যাক এবার। এখন তো গরম লেগে গেছিলো, তাই একটা থামস আপ নিয়েছি এই দোকানটায় দাঁড়িয়ে, থামস আপ খাবো। ওই পাশেই নদী থেকে একটুখানি এসেই। এই গাছটাতে প্রচুর, আর মাসখানেক খেয়ে শেষ করা যাবে না, এত আম। গুড মর্নিং, আজকে এখন বাজে 7টা, আজকে রবিবার। আমরা আজকে ফিরে যাব কলকাতা, সন্ধ্যেবেলায় ফ্লাইট 6টা 20-তে, আর কলকাতা পৌঁছাতে হচ্ছে 8টা 20। আর এই যে এখানে সব মাসির গাছের ফুল গাছ। ঠিক আছে, এবার বেরোবো, আবার রাস্তায় কথা বলছি বেরিয়ে। গাড়ি চলে এসছে, এখন বেরোবো। আমরা জাস্ট এই বেরোলাম, এই গাড়ি ছাড়লো, সব বেরিয়ে গেল। আর ও
লিটল হসপিটাল একটু চোখটা ছলছল করছে, তার মেয়ের চোখ দিয়ে জল বেরোচ্ছে, মনটা খারাপ, খুব আনন্দ করেছে এই কদিন। একটু চোখটা দেখা, আমরা বেরিয়ে যাচ্ছি, একটু ক্যামেরায় চোখটা দেখা, তোর চোখ দিয়ে ছলছল করছে, একটু দেখা। ওরে বাবা, চোখ দিয়ে জল বেরোচ্ছে ওর। এই বান্দের ব্রিজ থেকে বেরিয়ে গেলাম, আর কিছুক্ষণের মধ্যেই এই ভুট্টা গাছ, সারি সারি এই লম্বা গাছ আর দেখা যাবে না। ওই সামনে এখান থেকে আধা ঘন্টা দূরে পাখানজোর, সেই পাখানজোরে গিয়ে একটা দোকান আছে, এসব বলে দিয়েছে ওই গৌরাঙ্গ দাদাকে, যিনি আজকে আমাদের নিয়ে যাচ্ছে গাড়ি করে, সেই গৌরাঙ্গ দাদাকে বলে দিয়েছে একটা দোকানে দাঁড়াতে, ওখানে আমরা পুরি সবজি এগুলো খুব ফ্রেশ হয়, তো সেটা আমরা খাবো, ব্রেকফাস্ট করবো। এখন বাজে হচ্ছে পাক্কা 9:05। আমরা এই জাস্ট পাখানজোরে এলাম, আর এই দোকানটায় মেসো বললো খেতে, এখানে খাবার দাবার খুব পরিষ্কার থাকে। তো আমাদের খাওয়া কমপ্লিট, এখন বাজে হচ্ছে 9:30। আবার আমরা রায়পুরের দিকে যাত্রা শুরু করব। ওর একটুখানি সর্দি মুখ, ওর একটুখানি জ্বর ভাব, আর কেঁদেছে, মাথা ব্যথা করছে, তাই বেশি কিছু খেতে পারিনি। আমরা এখন উঠি, দেখি ভানুপ্রতাপপুরে ওর জন্য একটুখানি ক্যাডবেরি এসব নিয়ে নেবো, মিষ্টি মিষ্টি যাতে টেস্ট পায়। কি করছিস, তোর শরীর এখন ঠিক হয়েছে? একটু অনেকটা ঠিক হয়েছে। আর কিটক্যাটটা কেমন লাগলো, ক্যাডবেরিটা? আরেকটা ক্যাডবেরি কই? ঠিক আছে। এখন বাজে হচ্ছে 11:15। এই জাস্ট আমরা ভানুপ্রতাপপুর এসে পৌঁছালাম। ভানুপ্রতাপপুর বাস স্ট্যান্ড এই বাঁ দিকে, আর আমরা চলে যাব এই ডান দিকে টুয়ার্ডস রায়পুর। প্রচুর ধান চাষ হয়েছে, কিছু কিছু ডিপ গ্রিন, কিছু কিছু ইয়েলিশ। এটা হলো NH30, এই যে রায়পুর থেকে জগদলপুরে যাওয়া, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 30। রায়পুর 82। এখন পুরো 4 লেন হাইওয়ে। এখন 1:05, আমরা প্রায় রায়পুরের কাছাকাছি। গাছপালা, পাহাড় পর্বত আর নেই। রায়পুরে আমরা একদম শহরের ভেতরে ঢুকেছি। এখন একটা ওই নিরামিষ হোটেল দেখে আমরা খাওয়া দাওয়া করবো দুপুরের। আজকে এমনিতে নীল ষষ্ঠী। গাড়ি এখানে আমরা পার্ক করিয়ে দিলাম নিচে, এই জায়গাটা একটা পার্কিং স্পেস, ওইখানটা থেকে ঢুকে গাড়ি এখানে এই নিচে পার্কিং করতে গেল। আর আমরা এখানে একটা হোটেলে যাবো, ঠিক এই রাস্তার ঠিক এই কোনটায় গিয়ে অপোজিটে রাজস্থানী হোটেল, ওখানে নাকি খাবার দাবার নিরামিষ খুব ভালো। গাড়ি পার্কিং করে এই খেতে যাচ্ছি, আর এই জায়গাটা বেশ পপুলার জায়গা। আর ওই যে রাজস্থানী হোটেল দেখা যাচ্ছে, ওই যে ওই হোটেলটা রাজস্থানী হোটেল, ওখানে আমরা যাব খেতে।
ও বলছে এখানে খাবার দাবার ভালো, তো আমরা ওখানে গিয়ে এখন খাবার দাবার খাবো। এটা পিওর ভেজ, তো এখানে বসে আমরা এখন খাওয়া দাওয়া করবো। এই তো চলো চলো, আমাদের গাড়ি এসে গেছে, চলো গাড়ি এসে গেছে, এবার গাড়িতে উঠবো। 2:15 খাওয়া দাওয়া হয়েছে, আমরা ভেজই খেয়েছি, রুটি ভাত আরও 3-4 রকম সব সবজি টবজি দিয়েছিল। এই জাস্ট এসে পৌঁছালাম, এখন বাজে হচ্ছে 2:45। একটা ট্রলি নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে স্বামী বিবেকানন্দ এয়ারপোর্ট। নামটা খুব সুন্দর, স্বামী বিবেকানন্দ নামটা খুবই ভালো। সিকিউরিটি চেকটাই বাকি, বোর্ডিং পাস আমরা পেয়ে গেছি। এয়ারপোর্টে আমাদের সব ফর্মালিটিস ডান। এই যে প্লেন, ছোট্ট এয়ারপোর্ট, ওপরে ফুড কোর্ট আছে, ওই ওপরটায় ফুড কোর্ট। হাসিটা একটু দেখি, ফার্স্ট টাইম ওর প্লেন, তাই ও খুব খুশি। আর মোটামুটি এই যে বাস ইন্ডিগো, আমরা সবাই বসে পড়েছি। অস্মিতা এখন খুব খুশি, ও মুখটা একটু দেখি, কি খুশি, হাসি আর ধরছে না। ও এখানে, আমি এখানে, আর বাবা হচ্ছে এখানে রয়েছে। আর প্লেন পুরো প্যাকটা, ট্রেন এখন রানওয়েতে এসে দাঁড়িয়েছে। এদিকে তাকা, এদিকে তাকা, কাজের দিকে তাকা। এই উঠে গেলাম, এইটা উঠে গেছে, এইটা উঠছে, উঠে গেলাম, ওই দেখ শহর দেখা যাচ্ছে। দেখ ফিরে আসার দুঃখ আকাশ থেকে রাতের কলকাতা দেখে দূর হয়ে গেল। ব্রেক মারছে, ব্রেক কুইক ব্রেক, ব্রেকিং হচ্ছে, কুইক ব্রেকিং হয় না। কাজ ডাউন হয়ে গেল, এখন বাজে হচ্ছে 8:05।